আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজের অনেক সুখী গুছালু পরিবার ধ্বংস হওয়ার পেছনে অনেক সময় পরিবারের মা বাবারা বড় ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়ায়। মা বাবার কারণেই সুখী পরিবার শেষ হয়ে যায়। বাবার সমস্যাটা কি? বাবার সমস্যা হচ্ছে পরকীয়া, মদ, গাঁজা, জোয়া এগুলাতে জড়িত হয়ে যাওয়া। মার সমস্যা কি? মার সমস্যাও ঠিক এরকমই, পরকীয়া। স্বামী হয়তো বিদেশ, না হয়তো একটু দূরেই, সে পরপুরুষের সাথে জড়িত হয়ে গেল অন্যায় কাজে। সে পরকীয়াতে অভ্যস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল সুখী গোছালু একটা সুন্দর পরিবার। আপনি আজকে ব্রাহ্মণবাড়িয়ার ময়না হত্যার দিকে যদি আপনি তাকান, আপনি নির্ভরযোগ্য নিউজ যদি আপনি দেখেন, তারপরে ফেসবুক এগুলাতে আপনি যদি নির্ভরযোগ্য স্ট্যাটাস আপনি যদি পড়েন, তাহলে এই জিনিসটাই বেশি ওঠে খুব বেশি, যে মায়ের পরকীয়াতে বলি হলো ময়না, এই অল্প বয়সী ছোট্ট মেয়ে। এই ঘটনাটা কি? এর ঘটনা হচ্ছে এই যে ময়নার মা এবং তার চাচাও পরকীয়াতে জড়িত ছিল। তাদের মধ্যে একটা অনৈতিক একটা সম্পর্ক ছিল। মেয়েটা আগ থেকেই জানতো, কিন্তু সে তা এই বিষয়টা মেনে নেয় নাই। সে তার বাবাকে কল করে বলছে যে তুমি আসো না কেন, তুমি আসো না কেন, মানে সরাসরি বলতেও পারছে না। একদিন তার মা এবং তার চাচাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। মা যখন দেখলো যে আমার মেয়েটা দেখে ফেলেছে আমাকে খারাপ অবস্থায়, আপত্তিকর অবস্থা, এখন তো বিষয়টাকে ঢাকতে হবে। ঢাকার জন্য কী করলো দেখেন, কী ধরনের নিষ্ঠুর মা। সে তার গর্ভের সন্তানকে প্রথমে কান কাটলো, তারপরে দেয়ালের সাথে ধাক্কা দিল মারার জন্যে। মেয়েটা যখন মরলো না, মারা যায় নাই, তখন এই মেয়েটার চাচা মেয়েটার সাথে যে আচরণটা করেছে, এইটাকে ভদ্র মানুষ, ভালো মানুষ বলার জন্যে আর শোনার জন্যে প্রস্তুত না, এমন একটা কাজ করেছে। এইগুলা নিউজের মাধ্যমে প্রকাশ পেয়েছে, এগুলো বিভিন্ন ভিডিও ফোকাসে এগুলো এসেছে। এমনকি এই ময়না, তার বাবা সে নিজেই বলেছে, ময়নার বাবা বলেছে যে এই ময়না হত্যা হওয়ার পেছনে যাদেরকে সন্দেহ করা হচ্ছে, এদের ভিতরে ময়নার মা আছে এবং ময়নার চাচা আছে। কারণ কি? পরকীয়া। এই পরকীয়ার কারণে এত বড় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। এত সুন্দর অল্প বয়সী একটা মেয়ে দুনিয়া থেকে ছড়ে গেল, একটা সুখী একটা গুছালু পরিবার শেষ হয়ে গেল। এখন থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি আরও ময়না, আমরা যদি তাদের চলে যাওয়া যদি আমরা কামনা না করে থাকি, আমরা যদি আরও ময়নাকে আমরা না হারাতে চাই, তাহলে এই পরকীয়ার মতো এই নিকৃষ্ট ব্যবস্থাকে আমরা খতম করতে হবে। এই ধরনের অন্যায় কাজকে আমরা সমাজ থেকে উঠিয়ে দিতে হবে। যারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হবে, এমনভাবে শাস্তি দেওয়া হোক এদেরকে, যেন এরাও ঠিক হয়ে যায় এবং আশপাশের মানুষগুলোও যেন ঠিক হয়ে যায়। এক কথায়, আমরা যদি নিজের মধ্যে আল্লাহর ভয়টা ঢুকাই, তাহলে এই ধরনের অন্যায় কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারব। তো আমার শেষ কথা হচ্ছে এটাই, যে বিভিন্ন নিউজ থেকে এই ধরনের বিষয়গুলা ফুটে উঠেছে, এই জন্যে আমি আপনার সাথে শেয়ার করলাম। এখনও কিন্তু পুরোপুরি বাস্তব ঘটনা ফুটে ওঠে নেই, কারণ বা সন্দেহ, এই হিসেবে আজকের আমি এই ভিডিওটা করলাম। যাই হোক, বাস্তবতা ফুটে উঠুক, যারা অপরাধী তাদের চূড়ান্ত পর্যায়ের শাস্তি হোক, আর আমরাও এর থেকে শিক্ষা নেই। আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, তাহলে আমাদের আর ময়না দুনিয়া থেকে যাবে না, আমাদের সুখী পরিবারও আর ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব বিষয় বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন।